চলুন আজ আমরা আমাদের এই মহাজাগতিক পাড়াটা একটু ঘুরে দেখি। সূর্যকে ঘিরে এই যে বিশাল এক জগৎ, আজ আমরা এর কেন্দ্র থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত এক দারুণ সফরে বের হব। যাক আমাদের আজকের অভিযান। সূর্যের চারপাশে আমাদের এই যে বিশাল পরিবার, এখানে ঠিক কারা কারা আছে আর তাদের চালচালনই বা কেমন? চলুন খুঁজে বের করা যাক। সফরের শুরুতেই আমরা যাব সূর্যের সবচেয়ে কাছের গ্রহগুলোর দিকে। এদেরকে বলা হয় পাথরের গ্রহ, মানে আমাদের একদম কাছের প্রতিবেশী আর কি। সবার আগে যেই গ্রহটা আসছে সেটা হলো বুধ। সূর্যের এতটাই কাছে যে এর গাটা পুরো গর্তে ভরা। আর তাপমাত্রার কথা যদি বলি, সূর্যমুখী দিকে সেটা গিয়ে দাঁড়ায় 430 ডিগ্রি সেলসিয়াসে, ভাবা যায়? আর হ্যাঁ, ওর 1 বছর মানে আমাদের পৃথিবীর মাত্র 88 দিন। এরপর শুক্র আর পৃথিবী, কি অদ্ভুত মিল তাই না? আকারে প্রায় একই রকম, কিন্তু এখানেই মিল শেষ। শুক্রের আকাশটা ঘন কার্বন ডাই অক্সাইডে ঢাকা, যা তাকে একটা জ্বলন্ত চুল্লির মতো বানিয়ে ফেলেছে। আর অন্যদিকে আমাদের পৃথিবী, এখানকার আবহাওয়া জীবনধারণের জন্য একদম পারফেক্ট। তো আমাদের পরে স্টপ আমাদের নিজেদের বাড়ি, পৃথিবী। মহাকাশ থেকে দেখলে যাকে মনে হয় একটা নীল মার্বেল। সূর্য থেকে ঠিকঠাক দূরত্বে, মানে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে থাকার কারণেই এখানকার গড় তাপমাত্রা 15 ডিগ্রির কাছাকাছি। আর এটাই কিন্তু সৌরজগতে একমাত্র জায়গা যেখানে প্রাণের অস্তিত্বের ব্যাপারে আমরা নিশ্চিতভাবে জানি। সাথে আছে আমাদের চিরচেনা চাঁদ। চলুন এবার যাওয়া যাক আমাদের লাল প্রতিবেশীর কাছে। হ্যাঁ, মঙ্গলের কথাই বলছি, যাকে আমরা লাল গ্রহ নামেই বেশি চিনি। আচ্ছা, মঙ্গল গ্রহ লাল কেন জানেন? কারণ এর মাটিতে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড, বা সহজ কথায় বললে লোহার মরিচা আছে। বিজ্ঞানীরা কিন্তু এখানে প্রাণের খোঁজ চালিয়ে যাচ্ছেন, কারণ এখানকার তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতো। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এমন প্রমাণ পাওয়া গেছে যে একসময় মঙ্গলের বুকে তরল জল বয়ে যেত। এর আবার দুটো চাঁদও আছে, ফোবোস আর ডিমোস। বেশ, ভেতরের দিকে গ্রহগুলো তো দেখা হলো। এবার চলুন সৌরজগতের বাইরের অংশে যাই, যেখানে অপেক্ষা করছে বিশাল আকারের গ্যাসীয় দৈত্যরা। এদেরকে মহিরহ বললেও ভুল হবে না। বাইরের গ্রহগুলোর মধ্যে সবার প্রথমে যার কথা আসবে সে হল বৃহস্পতি। এর সবচেয়ে বড় পরিচয়, এটা সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। বৃহস্পতি শুধু আকারেই যে বিশাল তা নয়, এর মাধ্যাকর্ষণ শক্তিও কিন্তু সবথেকে বেশি। আর এটা এত দ্রুত ঘোরে যে এর একদিন শেষ হয়ে যায় আমাদের 10 ঘন্টারও কম সময়। কিন্তু সূর্যকে একবার ঘুরে আসতে ওর সময় লাগে পাক্কা 12 বছর। আর চাঁদের সংখ্যা শুনলে অবাক হতে হয়, 95টা, যার মধ্যে গ্যানিমেড আর ইউরোপা বেশ পরিচিত। আমাদের সফরের পরের আকর্ষণ হল শনি। এর কথা ভাবলেই চোখের সামনে কি ভেসে ওঠে? ঠিক তাই, এর অসাধারণ সুন্দর বলয়গুলো। মহাকাশের একটা রত্নের মতো দেখা একে। শনিকে বিখ্যাত করেছে ওর 7টা উজ্জ্বল বলয়। এগুলো আসলে ধুলো, বরফ আর ছোট ছোট পাথরের টুকরো দিয়ে তৈরি। আর একটা মজার ব্যাপার হলো, এই বিশাল গ্রহটার ঘনত্ব জলের থেকেও কম। মানে যদি বিশাল একটা পুকুরে রাখা যেত, তাহলে এটা ভেসে থাকত। আর শনির 1 বছর হয় আমাদের পৃথিবীর প্রায় 29 বছরের সমান। এবার আমরা চলে এসেছি সৌরজগতের প্রায় শেষ মাথায়, 2 বরফ দৈত্য ইউরেনাস আর নেপচুনের কাছে। ইউরেনাসের রংটা সবুজ কারণ এর বাতাসে প্রচুর মিথেন গ্যাস, আর এটাই কিন্তু সৌরজগতের শীতলতম গ্রহ। তাপমাত্রা -216 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামে। অন্যদিকে নেপচুনের রং নীল, মিথেন আর হিলিয়াম গ্যাসের জন্য। আর এদের বছর, ইউরেনাসের 1 বছর মানে পৃথিবীর 84 বছর, আর নেপচুনের ক্ষেত্রে সেটা 165 বছর। ভাবা যায়? একটা সময় ছিল যখন আমরা প্লুটোকে নবম গ্রহ হিসেবেই চিনতাম, কিন্তু এখন ওর পরিচয়টা একটু অন্যরকম। চলুন সেই গল্পটাই একটু শোনা যাক। তাহলে বামন গ্রহ আসলে কি? এটা এমন একটা মহাকাশীয় বস্তু যা সূর্যকে তো প্রদক্ষিণ করে, কিন্তু নিজের কক্ষপথ থেকে অন্য ছোটখাটো বস্তুদের সরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে না। ঠিক এই কারণেই 2006 সালে প্লুটোকে এই নতুন ক্যাটেগরিতে রাখা হয়। প্লুটো সূর্য থেকে যে কি পরিমাণ দূরে, তা এই একটা সংখ্যা থেকেই বোঝা যায়, 248। সূর্যকে একবার ঘুরে আসতেও সময় লাগে পৃথিবীর হিসাবে 248 বছর। তো আমাদের এই লম্বা সফর প্রায় শেষের দিকে। এবার চলুন
এক ঝলকে পুরো সৌরজগতের গঠনটা আর এর কিছু নিয়মকানুন দেখে নেওয়া যাক। দেখুন, সৌরজগতের গ্রহগুলোকে কিন্তু বেশ সুন্দর দুটো ভাগে ভাগ করা যায়। সূর্যের কাছাকাছি যে 4টি গ্রহ, বুধ, শুক্র, পৃথিবী আর মঙ্গল, এরা আকারে ছোট আর পাথুরে। আর সূর্যের থেকে দূরে থাকা বাকি 4টি, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এরা হলো বিশাল গ্যাসীয় দৈত্য। যাওয়ার আগে একটা দারুণ তথ্য দিয়ে যাই। সৌরজগতের প্রায় সব গ্রহই কিন্তু ঘোরের কাঁটার উল্টো দিকে, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। কিন্তু এর মধ্যে একজন আছে ব্যতিক্রম। কে বলুন তো? হ্যাঁ, শুক্র গ্রহ। ও ঘোরে একদম উল্টো দিকে। আমাদের এই সফর তো শেষ হলো, কিন্তু একটা বিশাল প্রশ্ন আমাদের ভাবনার জন্য রয়ে গেল। এই যে এত বড় মহাবিশ্ব, এখানে কি আমাদের এই নীল গ্রহটা ছাড়া আর কোথাও প্রাণের অস্তিত্ব থাকতে পারে? ব্যাপারটা আসলেই ভাবার মতো, তাই না?